তুমি তাই জানিয়া রাখো মৌত যে জিনিস এটার থেকে কেউ বাঁচতে পারতা নাই। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস মানে হর জানদার বস্তু প্রত্যেকে মানে মৌতর লাগি দেখা করতে লাগবো, মৌতের চাকা লাগবো। কোরআনের হুকুম, কোরআনের আদেশ, এখানে আমরা বিশ্বাস করতাম না। না, একটা মৌতর লাগি আল্লাহর কাছে দোয়া করিও, আশা করিও। কিছু মৌত আছে বালা আর কিছু মৌত আছে খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরারে মত সম্পর্কে একটু হক্কা চাই। আল্লাহর রাসূলে ফরমান, এক নম্বরে তুমি তাই আত্মহত্যার মৌতটা কি আল্লাহর দরবারও পানা চাইও। সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মৌত, এই ধরনের মৌতটা কি তুমি তাই পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়। এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা, মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যারা বিষ খাইয়া ফাঁস লাগি মরণ, খেনে মরণ, কোনো মহিলা মরণ স্বামীর বাড়ির নির্যাতনের কারণে, কোনো মহিলা আসন বলে বড় ধরনের কোনো বুড়া কাজ করছেন শর্মিন্দাগির কারণে, কোনো পুরুষ হয়তো টেকা মাইর খাইলিছে কোনো কারণবশত, কোনো সময় কোনো পুরুষ কোনো মহিলার কারণে সে মারা যার। আল্লাহর রাসূলে ফরমান ইলা যারা মরবা গুচ্ছা করিয়া নিজে নিজে জানটারে কষ্ট দিয়া বাইর করবা, এরার মরণের পরে দেখুন জানি দুনিয়ার জমিনও কি করায় বলে ডাক্তারে নিয়ে পুলিশে নিয়ে পোস্টমর্টম করেন না। শরীরের কিছু পার্টসগুলা অঙ্গগুলা খাটিয়া রাখা হয়। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিবা। আল্লাহ জানাইবা, বন্দারে জমিনত তোমারে আমি অত সুন্দর করিয়া ফাটাইছিলাম, তোমার শরীরের কিছু অঙ্গ নাই, তার কারণটা কিতাব। কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য। খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই। তবেও যদি জবাব দিতে পারেন না, মিশা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফরিস্তা হলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতর জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা নিজে নিজে জান দে কবজ করবা, মানে নিজে নিজে কষ্ট দিয়ে জান বাইর করবা, এরার জাহান্নাম ছাড়া আল্লাহর রাসূলে ফরমাইছেন কোনো রাস্তা নাই। ভাইলা এক গুরু। দুই নম্বরে দেখো আমাদের দেশে আছে কিছু কিছু কোনো জায়গাত অবৈধ সন্তান, অবৈধভাবে সন্তানগুলা রাস্তাঘাটে ফেলায়। কোনো ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন সন্তান, এখন আর সন্তানের আর প্রয়োজন নাই। মহিলা গর্ভধারণ করছেন ৩-৪ মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন। এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। বিচার দিব। দুনিয়াতে আমরার পরিচয় হইল বাবা দিয়া, রাস্তাতে এক বাচ্চারে ভাইলে কন্যানি তোমার নাম কিতাবা, বলো শামসুদ্দিন। বাবার নাম কিতা, বলে করিমউদ্দিন। বাপর পরিচয় হলা লাগে না, ডকুমেন্টওয়ালা সবসময় বাপর পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ পরিচয় লইব মা দিয়া, বাপ দি পরিচয় থাকতো নাই, পরে বাপ আগে মা। কোন কারণে? আল্লাহ যদি বাবা দিয়া পরিচয় লয় কিয়ামতের দিন, তাহলে হজরতে ঈসার তো বাপ নাই, এর কারণে মরিয়মর দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ ডাক দিবা। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ এইভাবে অনেক মা এবং বাবারে আল্লাহর যাতে জমা করবা, যে গার জাগুরা মানুষের সন্তান আদিরে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলায় গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। বর্তমান সময় আর একটা কাজ আমাদের দেশে দেখা দিছে খুব বেশি। 2টা সন্তান পাইছেন, 3টা সন্তান পাইছেন, ডাক্তারের কাছে পরামর্শ নিছেন, আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে। মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে,
যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই ওইবা বলে এখানে যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছে সন্তানের মালিক হইছেন মাত্র 2টা বা 1টা সন্তান পাইছেন মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমরার লাগে গুনার খাস ভাই মুসলমান যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থা করছে আল্লাহর কাছে মাফ চাইতাম আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না আমরার দেশে আরো কিছু অপারেশন আছে বলে কিতা ছাগল রে খালি খসি দি দেন না বলছে ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে খসি দিতে পারবা যাই আছে কোন ছাগল কোনো ছাগলর বেমার কমেন নাই গো খসি দিলে বেমার কমি যায় খসি দিলে বেমার কমে ছোট ছোট বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে বাবার উপরে দায়িত্ব আছে বাবা ছোট সন্তান ছোট থাকা অবস্থা সন্তানকে মুসলমানি দিলাইতাম যত ছোট থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বাচ্চাটা রোগমুক্ত হইব বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব এর লাগি বাচ্চান তোর মুসলমানিটা ব্যাপারে বেশ দেরি করতে না আর ওই দহকা খসি দেন যেটা দেওয়া হয় কোনো যদি ছাগলের বাচ্চাটার বেমার কমের না খসি দিলে বেমার কমি যায় গিয়া কোনো ছাগলের তবে আমরা এটা ব্যবসা বানাইতা নাম তৌরে আমরা কোনো সময় দাম করিলাই বলে ছাগল এমনি বিক্রি হইলে 5,000 আর খসি দিলাইলে 15,000 বলে রানি বললা আমরা একগুড়ো খুব বেশি জোর দিছি খালি খসি ছাগলের বদুয়া পড়বো আপনার উপরে রসুল্লাহর জমানাত একবার সাহাবাই কেরাম হকলে জানাইলে ইয়া রসুল্লাহ আমরা খসি হয়ে যাই সাহাবি হকলে কইতরা আমরা খসি হয়ে যাই হদিসর মাত রসুল্লাহ কইলা খেনে রে সাহাবি হকল খেনে খসির কথা কইলাই বলে ইয়া রসুল্লাহ ইয়া হবিব আল্লাহ আমরাও কারণে কইয়ার আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে আমরার মর্দামি শক্তি বেশি বাড়ি যায় গিয়া আমরা যদি গুনার কাজের মধ্যে যাই গিয়া খোয়া যায় না রসুল্লাহ ফরমাইন বিবাহ করার আগে যদি ইলা যদি বুঝো গুনার কাজও তুমি লিপ্ত হয়ে যাবাই বেশি করিয়া নফল রোজা রাখিও যত বেশি রোজা রাখবা তত তোমার শরীরের মধ্যে কমজোরি থাকব নফসানিয়তর মধ্যে কমজোরি আইব গুনার কাজ থাকি তুমি বিরত থাকবাই আল্লাহর রসুলে ফরমাইন খসি দিও না খসি ওয়াজ যাইও না বিলকুল হারাম কিয়ামতর দিন যদি ইলা অবস্থায় আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিবাই আল্লাহর কাছ থেকে জবাব দিয়া ছুটিয়া যাইতে পারতায় নাই রসুল্লাহ কইছেন রোজা রাখিও সাহাবাই কেরাম হলরে যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে ফরমান 1 নম্বরে এই ধরনের মত থাকি তুমি তাই ফানা চাও 2 নম্বরে থাকছে অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তাই ফানা চাও অ্যাক্সিডেন্টর মত থাকি ফানা চাও অ্যাক্সিডেন্ট মৌত যেটা এটা বালা নাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কইছেন কোনো মানুষ যদি গাড়ি প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তার মৌতটা ভালো হয়েছে কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন সুবহানাল্লাহ কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে বড় ধরনের গাড়ি চলে ট্রাক চলে বাস চলে ছোট ধরনের যেগুলা গাড়ি চলে এই যে গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছা স্বাধীন অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না যারা ড্রাইভার ডিপার্টমেন্টও আসন এরার কাছে দেখবা বা আমরাও ড্রাইভার লইয়া চলি দেখছি কোনো সময় একটা দুড়া সব ব্যাংক দেখলো ড্রাইভারের চাকা উপরে দিয়ে তুলতে চায় না অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়াও না বাবা হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে ড্রাইভারে কোনোদিন স্বইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অত লক্ষ টাকা জরিমানা একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছিল না এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি কোন চাই বলে জি না এটা আমরার পক্ষ থাকি জানাইয়ার প্রত্যাহার করতে লাগবো উঠাইতে লাগবো ইলা যদিও রাস্তাঘাটে
মামদার বাইতে কোনো দিন গাড়ি চালাইতে ডরাইবা, কারণ ইয়া থাকছে গিয়ে বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগব। বেটা তো গেছে রুজি রোজগারের জন্য, টাকা যদি 5-7 লাখ যদি বেটার হাতে থাকতো তাহলে এখানে গিয়া গাড়ি চালাইতো। টাকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়িগুলা চালার, রুজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করিলাম তাহলে আমার বাইয়ে মা বাপ আওলা দখল সব ছাড়িয়া জেল যাইতে লাগবো, আর 100 লক্ষ টাকা জরিমানা এগুন আমার বাইয়ে কীভাবে দিত। বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি আর না, ইটারে সরকারে উঠাইয়া নেকুয়া। হ্যাঁ, কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্নস্তরের ছোট্টখাটো কানুন বানা কুয়া, ইগু কোনো কানুনের কায়দা হইল যখন যায়, এগু কোনো কানুনের কায়দা হইল নি। এমন এক কানুন, বাপ রে বাপ, 1 লক্ষ জরিমানা আর 100 বৎসর জেল, বাপ রে বাপ। কোনজন গাড়ি আর খেয়ে চালাইব রৌড। অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়ে অ্যাক্সিডেন্ট করে না। আমি নিজেও গাড়ি চালানি জানি, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু তারপরে হওয়া যায় না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, হইতে পারেন না। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি তাই পানা চাও, কারণ এয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে। আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা। 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন, জুমার রাত মারা গেলে বড় বালা মত। বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন। সুবহানাল্লাহ। বড় বলে এই মানুষ দেখছি জমিনও বেশ বালা আসলো না, সমালোচনা তার যাইতা না। আল্লাহর কোন বালা খাম করছে, আল্লাহ মায়া করে দিছে, বড় বালা মৌত হয়েছে। 2 নম্বরে বুখারী শরীফের একটা হাদিস তার মফহুম বয়ান করি। আর আল্লাহর রাসূলে ফরমান কোনো মানুষ পেটর যদি কোনো বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া, এই মানুষকে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। পেটর রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায়, ই ওয়াজ শুনিয়া আমরা যদি বলে পেটর বেমার বানানি আরম্ভ করি দেই, যদি কইল বলে তে আর বানাই লিতাম আল্লাহর হাওলা আমুলর চা খাইল থেকে শুরু বলে আমুলর চা বেশ করে খাইলে ধরবই না কোন যায় ধরব। আমুলর চা অধিক খাইলে পেটো বেশি বেমার হয়, এটা সত্য। লাল চা খাওয়া আমাদের ব্রিটিশ আমলে, ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেছিল, চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে কায়দা মতো আমরা চা খাইয়ার না। আমরা চারে বিভিন্ন রঙে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি। এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না, খাইয়ার নি না না। চা ডাইরেক্ট দুধও ভাত্তি দিয়ে স্টাইল, আর একটা গণ লিগার দিয়া, আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া, অরিজিনাল দুধ নাই। কয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাইয়ার নি না। চা হইল গিয়া লাল চা খাইতা, এক গুড়ে কোন লাল চা বুঝি নিব হকিরি চা বুঝি বুঝাইছি। আমার একদিন কয় আপনি খালি হকিরি চা খাই বুঝবাই। আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চা খাই, আমি সাদা চা খাই না। আমার জীবনে একবার গলার মধ্যে ফেরেনজাইটিস হয়েছিল, গলাত কিছু ফুরি ফুরি হয়েছিল, খাজুয়াইতে হতা। বহুত ঔষধ করছি, বহুত ডরাইছি। ওই সময় গলাত কোনো বড় ধরনের রোগ হয়ে গেল না কিতা। সর্বশেষে গেলাম শিলচার প্রভাতী দরপুর খাইস্ত ম্যাডামর কাছে, ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো বেশ কিচ্ছু না। এটা কি হইল বলে রোগটা হয়েছে ফেরেনজাইটিস, যার কারণে আর কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো। মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছেন আর আমার নিষেধ করছেন বলে যতদিন বাঁচিবাই 3টা জিনিস খাইও না। সবজির মধ্যে খসু মুখি লতা 3টা খাইতাম না। এক গাছও 3টা নালি কোন যায়, খসু মুখি লতা 3টা খাজুয়ারা জিনিস তোমার এগুন গলাত লাগতো না, খাইতাম না। হাসাও খাই না, খসুয়ার মুখি খসুয়ার লতা বিলকুলও খাই না, আমার চায়ও না জানে। তো মাঝে মাঝে মুখি খাইলাই, এগুলো এক মজা লাগে, মাঝে মাঝে খাই। কইলিয়ার বাদে কইবা আরেকদিন গিয়ালে মুখি দিতা না আপনারা, বুঝবাইছেন? কইবা তাই তো মুখি খাই না, মাঝে মাঝে খাই মুখি। তবে লতার কচু বিলকুল আর মুখেও দেই না আপনার তোর দোয়া। বহুত বছর, প্রায় 13 বছর হয়ে গেছে, 2010-এর কথা কইয়া। আর আমারে কইসলা বলে লাল চা খাইও, সাদা চা খাইও না, লাল চা খাইও।
ডাক্তারে ভালো সাজেশন দিছেন লাল চা খাইও, ও লাল চা আজ পর্যন্ত খাই, তারপরে কইসলা সুপারিটা কমাইলাইও। গলার লাগি ভাই দইব সুপারিও আমি ছাড়ি দিছি, মাঝে মধ্যে সামান্য খাই খাও। এই যে ডাক্তারের একটা উপদেশ মানলাম, গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান ফেটোজেন বেমার যেটা হয় আমরার আনলিমিটেড খাওয়ার কারণে, আমরার ইলা মানুষ আছি, মুসলমান আছি, আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে, গতিকে খালি ফেটোর মধ্যে বড় বড় রোগর। আমরা রমজান মাস সামনে, আর রমজান মাস সারাদিন উপবাস থাকি, রোজাদার অবস্থা, স্টমাক লিভার এগু একবারে ছোটো হয়ে যায়, এগু একবারে দুর্বল নরম হয়ে যায়। এই সময় আপনি মিঠা জিনিস দিয়ে ইফতার করা সুন্নত, খাজুর বা এমনি মিষ্টিও বালা, জিলাপিও বালা সামান্য খাইতা, আর জল খাইতা, নরম হইতো, আপনার লিভারটা গিয়ে পৌঁছিত। আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে যেটা মাগরিবর নমাজও। এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল, আর যেমনে বড় এক প্লেট খাই কোন চাই, আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারবো না। আমরা তো যেমনে স্যুপ পালাইলাম মাগরিবর ওয়াক জার কুইয়া, ইলে এক বুড়ো আসন, ইলাও বারোই গেছন জিলাপি 1 কেজি খাওয়া আপনার তরিবা আসে। আমরা এক জায়গাতে আছে, নাম কইতাম না, এক মানুষ 1 কেজি 2021 1 কেজি জিলাপি খাইছে। ওই 21 কথা কইয়া, করোনার বাদর, সেকেন্ড করোনার বছর খাই দিছে 1 কেজি জিলাপি। 500 লইয়া বাজ্জি দশলো। বাজ্জি ধরা যেটা ইটা আমরা ইসলামে নিষেধ করছি, ইটা জায়জ না। লটারি খেলা যেটা আছে ইটা আমরার লাগি নিষিদ্ধ, ইটা আমরার লাগি জায়জ নাই। বাবা দেখকা, আইজ তাকি আমি মনে করক্কা 2019 করোনার আগর বৎসর ত্রিপুরা রাজ্যত থাকি ওয়াজর পরে রাত্রিবেলা লাইন হোটেল খোলা, সেরাগির জমিন, সেরাগির লাইন হোটেল আছে। আখতা আমরা গাড়ি থামাইছি আমরা একটু চা খাওয়ার জন্য। দেখি ওটা বড় বড় চকি আছে, চকিতে ছেলের শুয়াইয়া রাখা, আর তার খালি ফেটর মধ্যে ফানি ডালিত্রা, ফানি দ্বারা দিত্রা, বুঝবাইছি। আমি কইলাম রে জীবনে কত দ্বারা দেখছি, মাথার দেন ফেটো তো দেখছি, ব্যাপার কি তাইব, ফেটো দ্বারা দেওয়া দেখ না নি খাও কোনোদিন, জি না, ধারা তো দেন না মাথা। জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে, হইলাও গিয়ে বাজ্জি ধরছে 500 টাকা ভাইবার লাগি, আর একটা 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওটা লাইন হোটেলের আমুলর যেটা সাগন চা, ওটা 10 না 20 কাপ একটা খাই লাইছে। এখন তার ফেটো যেমনে জ্বলা শুরু হয়েছে, ফেটো খালি ফানি দ্বারা দেওয়ার, ফানি দিলে তুই আরাম পায়, চিল্লানি দম লয়। 500 লাগি মরি যা, 500 লাগি ফেট জ্বালাই ফেলাই দিস, ওলা বুড়বো আপনার মানুষ বুঝাইতে। এখন 100 টাকা লাগবো না, শুনছি অ্যাম্বুলেন্স আনানিওর, আমরা আই গেছি, দেখলাম ইনো প্রচুর মানুষ, আমরা দম লইবার দরকার নাই। ও আমি আবো কই আখতা কোনো কারণ মনে হইলে ও দহক আমরার মানুষের বিবেক 500 টাকার লাগি কত ডাট চা খাই পেলাই দিছে, কয়েকটা ফেট জ্বালাই দিছে। এর লাগে আল্লাহ আবাজত করক, ফেটক কোনো বড় বেমার হইয়া মরলে শহীদি দরজা। মা বন্ধের ওলার যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায়, পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায়, এই মহিলা বড় ভাগ্যবতী, সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম। এখন যাই যেন এই ধরনের মৌত নাকি পানা চাইতে, আমার কয়েকটা মৌত হইয়া থাকছে গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত। এখন দেখো একটু আলোচনা যাই। মৌত এমন এক জিনিস, খেয়রে বাবা ছাড়ত না, খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা। আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, 2টা দোয়া সারা আমরা করতাম, আল্লাহ আমরা বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, দোয়া করতাম না। 2 নম্বরে দোয়া করতাম, আয় আল্লাহ আযাবে সকরাত থাকি আপনি আমরা নাজাত দিও। এইভাবে আমরা দোয়া করতাম, যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয়। বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ, মা বিছনার মধ্যে পড়িয়া রইছ, আপন সন্তানকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার, কোনো সময় বুড়া লাগি যাইতে পারে। তবে এই সময় বুড়া লাগতো না, আমরা চেষ্টা করতাম। মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদ রে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে, তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না,
মা বাবার তুমি মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময় এই সময় সরিয়া গেলে দোয়ার তাকি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মসজিদের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও। আর বন্দার কলিমার তুমি তার তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। এখানে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইত্রা তান ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করেন। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরার দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইব রে ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিন কইবা জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বাপ মা মারা গেছ। ও বাবা তোমার বাবা মুসলিম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ও বলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আসিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমান প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে জন্মর পরে শয়তানে এই সন্তানটা সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। এখন কিতাবে কর হদিসে কর শয়তানে হয়ে লাগে টুকি মারে কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠি। নবীজি ফরমাইন তুমি তান দাঁড়ো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোনো মানুষের আযাবে সক্রাত যদি দেখো আযাবে সক্রাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা, জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব, গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই। হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব। এটার নাম হইয়া থাকছে গিয়ে আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয় রাসূলুল্লাহ ফরমান নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকে আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জান্নাওয়ালা ব্যক্তি হলরে আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম? পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায় চোখ মুজা আসলো 1 সপ্তাহ কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় সাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন তাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়। তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবাই না কোন যায়। জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা। আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোনো ওসিয়ত আছে রে? ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাহেবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও। যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আসেনি? কবর খান হইতো,
খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা, যার জন্য আল্লাহর বন্দেগান মহল্লার মানুষ জলদি করে যাইতা। এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি, যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বন্দেগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া। এই ময়্যিতটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই। এখন তিলাবত দারো কর্তায় নি, দারো বইয়া পড়াশোনা নি বলে না, ময়্যিতরে তুমি তান গোসল দেও, গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর ময়্যিতর লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো। এই ময়্যিতের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই দিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, ময়্যিতর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রসুলে ফরমাইন দুইটা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। এক নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তার জলদি জলদি দফন করিলাইও। আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না, ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না। আর তুমি তান মানে ময়্যিতরে দফন করতে দেরি করিও না। এর লাগি দুইটা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রসুলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি, আমরা দফন করিলাই না হয়ে যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন ময়্যিতে আর বুঝের না, আমরা কই আর বুঝের না। এই ময়্যিতরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুধবার না আমরা কইব না, কিন্তু জি না। শরহ সুদূর কিতাবর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে ময়্যিতর যখন রুহানিটা ভিতর তাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিন রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলে নেন টান মারি বার করিয়া শরীর গাইলা হয়, বেদনা হয়। বলি বেদনা কিলা, তাই তো মরি গেছ বলে তান রুহানি সব কিচ্ছু দেখতে পারে, রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীর বেদনা হয়ে যায়। ময়্যিতরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডাও দিও না। আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা খিতাব আইছে, মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বরফ ভাতা গরম করিয়া তুমি তান দুইটা জিনিস দিয়া পানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বরফ ভাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই, ময়্যিতরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। পানি বাইরিয়া গেছে গিয়া খেওয়াসন ময়্যিতের গোসল দিতে সময় খুব বেশি ডরায়। হইবা কি তার যদি রাইত ঘুমাইয়া ধরিলেন, যদি ইলা মানুষে ডরায় হইবা গোসল দিতে রেবা রাইত যদি খোয়া যায় না, যা মানুষ মরিয়াল্লার কোনোদিন উঠি আইতে আপনারা দেখলেন জি না, কোনোদিন উঠি আইসুন না, আইতেও না, কিয়ামতের আগ পর্যন্ত আসা সম্ভব নয়, কোনোদিন মানুষ ঘুরিয়ে আসতা না। কারণ সীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন, আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। সীতালং ফকিরে তাই বয়াতির মধ্যে কইসেন আদম গাছে তাকর ফঙ্কি দি মুরা দেয়া থাকছে, আদমর ভিতরে যে রুহ যেটা আছে যান, এই রোহটা বাহির হইয়া যখন যাইব সেই রোহটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিন আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ডুবতো নাই। এই রোহটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে, এই রোহটা তো আমরা কোনোদিন দেখতে পাইলাম না, আখিরাতের পক্ষে এটা দেখাও কোনোদিন সম্ভব নাই। তাই আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে
যেই সময় গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগায় তখন মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করি। এই খান্দন কিন্তু আমরা শুনতাম না। মইয়িতের রুহানি খেলে খান্দে দেখুন জানি কোনো বাড়ির মধ্যে গার্জেনটা ছয় খেয়রের একটা মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে, একটা ছেলে পছন্দ করিয়া দিন ধার্য করছেন, ঠিক বিবাহর দিন মেয়েটা খুব বেশি খান্দে, এই দিন মেয়েটার খান্দন বন্ধ করা যায় না। কোনো বিয়া তিলা আসেনি বলে মেয়ে খান্দিছে না, জিও জি আছে আছে। একটা বিয়া হয় না খান্দন নি কোনো কোন যায়, যেটা বিয়া লুকাইও কোর্ট ম্যারেজ হয়, এটা বিয়া তার খান্দন নি, জি নাই তার খান্দা হন না, খালি আশা খালি দস্তখত দেওয়ার আশা হলা রাডি করতে হয়। এটা বিয়াত খান্দন নাই। বিয়ার দিন যে খান্দন যেটা বহুত দুঃখে খান্দন, এর জন্য আল্লাহর বন্দেগান যখন মইয়িতেও সময় খান্দে, গায়ের মধ্যে খাফন লাগাইবার লগে লগে খান্দন আরম্ভ করে। আর মেয়েটার যেই দিন বিবাহর দিন গায়ের মধ্যে বিবাহের সাজগুলা লাগানি মাত্র মেয়েটা খান্দন আরম্ভ করে। মেয়েটা এখানে খান্দে রে বলে এই মুহূর্তে আমারে আমার বাড়ি ছাড়িয়া বিদায় দিলাইবা। যখন ফালকির মধ্যে গাড়ির মধ্যে তোলা হয় মেয়েটা খান্দন আরম্ভ করে খান্দে। এরপরে গাড়িত খান্দি খান্দি নতুন দেশ নতুন স্বামীর বাড়ি যায়। কোন কারণে খান্দে বলে ও বাড়িতে রইলাম 18 বছর পর্যন্ত, 20 বছর রইলাম, মায়ার মা বাবা ছাড়িয়া ভাই বোন সব কিচ্ছুরে ছাড়িয়া আজকে নতুন এক দেশের মধ্যে আমি যাইয়া ও কারণে খান্দিয়া তাকে মেয়েটায় মেয়ের খান্দন কোনো মানুষ আটকাইতে পারে না। ঠিক তদ্রুপলা কবরবাসী যে মসজিদ যেটা আছে মসজিদে ওলা খান্দিব বাবা, ও কারণে খান্দে বলেও বাড়ির মধ্যে 60 বছর 70 বছরের জিন্দগি খাটাইলাম, আজকে সেই মায়ার বাড়ি ছাড়িয়া ওলা দখল ছাড়িয়া সব কিচ্ছু ছাড়িয়া আমি এখন নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাই। আর করার মধ্যে তোলার পরে মসজিদে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় হইয়া কবরস্থান পর্যন্ত যায়। আমরা হইলে একদিন বাবা খান্দি মুশারায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যেই সময় তুমি তান মইয়িতের জানাজার নমাজের জন্য রেডি হয়ে যাবা, জানাজার নমাজ পড়িতায়, জানাজার নমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সওয়াব দেন। জানাজার নমাজে সওয়াব আছে, জানাজার নমাজে সওয়াব আছে বলে কিলা বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে আনছেন। জানাজার নমাজ যদিও ফরজে কিফায়া কিন্তু ফরজে আইন না, কিন্তু সওয়াব আছে খুব বেশি। আর মা বই নকল মহিলা মারা যাওয়ার পরে করার ফিসে থাকতো আমরা আগেয়া যাইতাম জিন্দা হল, আর যদি পুরুষ লোক মারা যাওয়ার পরে করার আগে থাকতো আমরা সারা জিন্দা হল ফিসে থাকতাম। ও তরিকাটা আমরা সবে মানতাম। মইয়িতের করারও ভাললে দড়ি দড়ি যাইবা কইতরা যখন মানুষ জানাজার উদ্দেশ্যে রওনা দে তার কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। আর জানাজার নমাজের মধ্যে সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। রাসূলুল্লাহ ফরমায় কোন মানুষ জানাজার নমাজের উদ্দেশ্যে রওনা দিল, গিয়া নমাজ পড়ি লাইল আর দফন পর্যন্ত 3 মুষ্টি মাটি দিল, ই বন্দার আমল নামার মধ্যে মানে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। 2 কিরাত নেকি, 2 কিরাত নেকি কইতে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত তো কইলা 1 কিরাত নেকি কতটুকু কইব? আল্লাহর রাসূলে কইলা কুল্লু কিরাতিম মিসলু উহুদিন, 1 কিরাত নেকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। হকা সুবহানাল্লাহ। তারপরে কইতা কেউ যদি জানাজার নমাজ পড়িয়া যাইন গিয়া, ইলা প্রায় মানুষ যাইন গিয়া, যাইনি না না নিয়ম হইছে 3 মুষ্টি মাটি দিয়া গেলে সওয়াব বেশ। আচ্ছা বিশেষ কোনো কারণবশত যাইতা গিয়া তবে ও মইয়িতর কোনো অলিরে হইয়া যাওয়ার চেষ্টা করবা, বলে আমার বিশেষ কারণ আমি যাই আর গিয়া। সুম্মা রাজা কাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কোন বান্দা যদি জানাজার নামাজ পড়িয়া যান গিয়ার মাটি যদি দেন না তানা আমল নামার মধ্যে 1 কিরাত নেকি দেওয়া হইব, 1 কিরাত কমি যায়, 1 কিরাত নেকি কমি গেল। মানুষ মরণের পরে খান্দন মায়ার কারণে খান্দন, তবে খান্দনের মধ্যে সওয়াব আছে। কিলা খান্দিতা আমরা দেশ কিছু মানছে মাটিত পড়িয়া খান্দন নেন,
খান্দইতে সময় কিছু সিলক গাইয়াও তো খান্দই নেন কিতা হইয়া খান্দিতা তাও কিতাবও আছে। দেখো আমরা দেশ কিছু মা বই নকলে খান্দন বলে বাবা বাজার তাকি আইসেন দেওয়া ব্যাগ তৈছ না আর মিঠাই আনসলাম মিঠাইয়ের মশা খাইতে পারছেন না তা কই দেন কোনো মহিলাগুলো কই দেন হয়। এরপরে বাবা সুঙ্গা 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 খাইতা কইয়া সুঙ্গা আনলা সুঙ্গা খাওয়ার হুকুম হইল না হাই রে হাই হইয়া খান্দিতরা ইটা কইয়া খান্দিতা না। মানুষের বালা সিফত কইয়া বালা আমলের কথা তুলিয়া ধরিয়া খান্দিতা তা হরিস্ত করলে লেখো সুবহানাল্লাহ। হইতা বলে আমার বাবায় নমাজ পড়িতাম, আমার বাবা রাত্রিবেলা উঠিয়া দেখছি দোয়া করতাম তাহাজ্জুদ পড়িতা, আমার মাইয়ে মানুষরে বড় মেহমানদারি করতা। আইজ আমার মাই বিদায় হইছর ই বাড়িত মানুষে আইয়া খাইতো মেহমান নেওয়াজি খে করতো। আমার বাবা বড় বালা বিচারও কাশলা মানুষের বড় খাম বালা খাম করতা বিচার করতা। আমার বাবা দেখছি মসজিদর খেদমত করতা কথা কইয়া বালা সিফত কইয়া তুলিয়া ধরিয়া আপনি খান দিত তা ফরিস্তা হলে সাক্ষী হিসাবে লেখবা। ই সুঙ্গা বিরোন মিঠাই সিটাই থানা বুঝাইছে। রাসূলুল্লাহ ফরমান খান্দিতা খান্দনের মধ্যে সওয়াব আছে। তোমার হৃদয়ে খান্দিত চকুর পানি ভাসিয়া যাইতো উচ্চ সুরে খান্দিতায় না। এক নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান জুড়ে সুরে খান্দিও না। দুই নম্বরে ফরমান মাটিত পড়িয়া দরিয়া তুমি তান খান্দিও না। মাটিত পড়িয়া গড়িয়াইয়া দৌড়িয়া খান্দন নেন ইটা খান্দন নিজে ধরছ। ইটা কিছু খান্দন বেশি আপনার মা বই নকলে খুব বেশি খান্দন, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাজার নমাজ শেষ হয়ে গেল। জানাজার নমাজ আমরা প্রায় মানুষের গলত করিলাই ভুল করিলাই। আর বা তকবিরাতে আমরা পড়েছি জানাজার নমাজও 60টা তকবির দেওয়া হইল গিয়া ওয়াজিব। 60টা তকবির নেন গিয়া পাইলা জানাজা অর্ধেক শেষ, 2 তকবির ছুটি গেছে গিয়া 2 তকবির আপনার ছুটি গেছে। আপনি পয়লা নিয়তর তকবির দিলা আর বাদের তকবির 2টা ছুটি গেছে গিয়া সালাম পিরাইলে ইমাম সাহেব আমরা লগে সালাম পিরাইলে শেষ। ও তো শেষ না জি না, সালাম পিরাইতা না। ইমাম সাহেব সালাম পিরাইছুন ডানে বামে আপনি সালাম পিরাইতা না। আপনি সল্লি আলা সুবহানাকা আর পড়ার প্রয়োজন নাই। তকবির 2টা ছুটিছিল কিবা তো 3টা ছুটিছিল কিবা তো 1টা ছুটিছিল। তকবিরটা আপনি আদায় করে আপনি সালাম পিরাইতা। আপনি ইমাম সাহেবের লগে সালাম পিরানি যাইবা না। আল্লাহু আকবার কইয়া নিজে নিজে ডানে বামে সালাম পিরাইতা, ডানে বামে সালাম পিরাইতা। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন মানুষ মারা যাওয়ার পরে আমরা কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাই, কবরস্থান কোন জায়গার এখন যে জায়গার মধ্যে কবর কুদা হয়, যে জায়গার মধ্যে মসজিদ তকলরে রাখা হয়, এই জায়গাটা আমরা হেফাজতে আমরা রাখতাম। কোনো কবরস্থানের মধ্যে গরু ছাগল খেও রাখবা না, দিগরা দিবা না। কারণ গরু ছাগল রাখার জায়গা নাই। সেও যদি গরু ছাগল কবরস্থানের মধ্যে যদি লইয়া যায় জানিয়া রাখবা কবরস্থানের মধ্যে লইয়াইলা গেলে মুর্দেগা নকলর মানে বদুয়া পড়ে। গরু ছাগল যদি কবরস্থানে রাখন তাহলে ফরিস্তা হলে লানত পর্যন্ত দিয়া থাকত। এর লাগে কবরস্থান নিকান হেফাজতে আপনার আমার রাখতাম। আর কবরস্থানের মধ্যে মা বোন হল যাইতা না। একদিন রাসূলুল্লাহর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ইজাজত চাইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমার একজন বইনারি মারা গেছেন, আমার বইনারি রে দেখাত যাইতাম পারেনি, গোসল আমি দিতাম পারেনি। বলে যাও, বলে কোনো অসুবিধা নাই যাও। রাসূলুল্লাহ ইজাজত দিছেন যাও, তোমার উপরে হক কর্তব্য তোমার বইনকে দেখতায় গোসল দিতায় হাফন পরিধান করাইতায়, কিন্তু কবরস্থানও যাইও না ফাতিমা, নিষেধ করছ। ফাতিমা বাবার আদেশ কমে গেছেন, বইন্ডে গোসল দেওয়াইছন হাফন পরিধান করাইছন, চির বিদায় দিয়া গড়িয়া গুড়িয়া ঘরের মধ্যে আসছেন। আসার পরে কইলা আব্বা বইনারি রে বিদায় দিয়াইছি। তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন মা গো ফাতিমা কবরস্থানের দিকে গেছলাইনি? বলে না আব্বা গেছি না, তবে বারবার খেনে আপনি আমার এখানে জিজ্ঞাসা করেন। বলে মা গো ফাতিমা জানিয়া রাখো কবরস্থানও যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে গিয়া মহিলাদের জন্য। তুমি যদি কবরস্থানের মধ্যে যাও গো ফাতিমা বেহেশত পাইতেছ, বেহেশতর গন্ধ তুমি পাইতাই নাই। এর লাগি মা বোনকলে ঘরের মধ্যে বসিয়া পড়াশোনা করতা,
মা বোন হলে ঘরের মধ্যে তিলাবত করকা সব হক আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দাও বাবার আরওয়ার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দাও আল্লাহ আমার অমুক ভাই মারা গেছেন আমার মাইজলা ভাই রুহে আরওয়ার মধ্যে আমার পড়াশোনার সব পৌঁছাইয়া দাও বেলা শখ তোমার পড়াশোনার সবগুলা মা বাবার ভাইয়ের রুহে আরওয়ার মধ্যে গিয়া পৌঁছিব কোনো সন্দেহ নাই কবরস্থান পুরুষ জাত যাইতাম গিয়া ময়িতরে যখন গিয়া দফন করার সময় প্রথমে আমরা কবরস্থানের মধ্যে ময়িতরে যখন আমরা রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই না না কই সবে আমরা কই না আল্লাহ আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত আমরা রাখলাম আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত রাখলাম রসুল্লাহ রেখার মিল্লত রাখা হয়েছে প্রশ্ন আসে বাবা আল্লাহর রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি মিল্লাতে রসুলিল্লাহ না মিল্লাতিহি রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে আমরার জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে এক জিনিস আমরা জানিয়া রাখতাম মসজিদের ইমাম সাহেবের হক বেশ কোনো গ্রামে যদি একজন মানুষ মারা যান ইমাম সাহেব হর অক্তর নমাজ পড়ান তার পিছনে আমরা ইক্তেদা করি আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় ধরনের সাপ বুজুর্গরা লইয়াই আনিন না আচ্ছা আনতা মনে কইছে তবে ইমাম সাহেবের উপরে হক সারা বছর নমাজ পড়ায় আর জানাজার সময় দেখা যায় বড় বুজুর্গ সাপ বুঝা যায় আর মনে ইমাম সাহেব জানাজা পড়াইনি পারই না ইমাম সাহেব মনে জানাজা পড়াইলে আর ওইতো না ওলা না কিছু মানুষের তাকি যায় ওলা আচ্ছা মনের আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানাজা আপনি পড়াইতা ঠিক আছে তবে দেখবা কিছু কিছু জায়গার মধ্যে মেসা বকলে 6 জনে 8 জনে খতম পড়িছেন কিন্তু দোয়ার সময় দেখবা অমুক সাহেব না হইলে দোয়া মনে হয় কবুল হয় না কিন্তু মেসা বকলে দেখবা খতম পড়িলা সারাদিন দোয়ার সময় দেখবা অমুক সাহেব অমুক আলিম না হইলে আর তার দোয়া কবুলর না এটা হইল দুসরা মাত আখতে একদিন বড় তৈয়ার করছেন শিরনির তৈয়ার করছেন বড় সমাগম মহফিল বড় এক বুজুর্গ সাহেবরে আনছেন এমনিও বলা সবসময় কোরআন খতম করিয়ার পড়াইয়ার আমরা মনে করি মসজিদের মেসাবার লাগাবাড়ি সাহেব ইটার দোয়াও আল্লাহ গছিত না বড় একজন আনাও লাগবে আমরা ওলা দাঁড়ানো হয়ে যায় কারণ এর আগে পড়িলে ইটা কিতা কবুল হয়েছে রান ওইছি ওলা আমরা একটা মনোভাবাই ইমাম সাহেবের উপরে হক বেশ ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নমাজ পড়াইতা করিব কারে কয় আপন ছেলে আপন ছেলের গর নাতি আপন মেয়ের গর নাতি আপন বাতিজা এরই লগে করিব এরা যদি আলিম তখন হাফিজ তখন জানাজার নমাজ পড়া কোয়া নতুবা ইমাম সাহেবের উপরে হক বেশ ইমাম সাহেব খারে কয় ইমামও ব্যক্তির কয় আজকে মাগরিবর এশার নমাজ যেন পড়াইছেন যদি তান ইজাজত দেন কোনো বড় বুজুর্গ সাহেব তেন নমাজ পড়াইতে পারবা ইজাজত না দিলে যত বড় বুজুর্গ কাকেও নমাজ পড়াইতে পারতা নাই ইমাম সাহেবের আগে যাওয়ার তান আর অধিকার নাই এই নেই লাগে ইমাম আমরা ওই ইমাম রে কোনো কোনো জায়গায় দুঃখ লাগে আমরা জেলা মনে করে ব্যবহার করলে ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ হিসাবে যার কারণে ইমাম রে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম ইমাম সাহেবওয়ালা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা মায়া মহব্বত করবা ইমামর লাগি দুর্ব্যবহার কখনো আমরা হরাজ যাইতাম না কারণ এই নেই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়াই আমরা তার পিছনে আমরা ইক্তেদা করি বুঝাইছেন নিমা যার কারণে আমরা দেশ ইলাও মানছে হন ইমাম সাহেব মিয়া সাহেব কইয়া ডাকেন না মোল্লা কইয়া ডাকেন বুঝাইছেন মোল্লা কইয়া ডাকেন মোল্লা শব্দ বহুত বড় টিফিন গেলে কয়া মোল্লার টিফিন আইছিল বড় জলদি ঘুরি গেল কিতাবে বাড়ি ওটাও হয় কিছু মানছে বুঝাইছেন কমিটির মানুষ এখন কিতা হইলা খানি ষাটি রাখলা না 60 গড়ের হামসায়ার খানি দেখা যায় 30 দিন আইয়া টিফিনি গুয়াই হয় কিতা লাগাইলা বেড়াছেরা আল্লাহ সারারে কোনো সম্পদ সমান দিছেনি কইছে সবর সম্পদ সমান দিছেনি জি না আল্লাহ ধনীও বা দিছেন গরিব দিছেন আল্লাহ ধন সম্পদ এক গুরুর দিছেন ধনী বানায়া দিছেন এক গুরুর আওকাত আছে বালা খাইতে ফাড্ডা বালা ইমাম সাবরে খানি দিতে পারবা ইলা গরিব অসহায় মানুষ আছে ফুরাফুরি খাইতে পারে না একাধারে 3 অক্তর খানি ইমে সাবরে দিত বালা দিতে পারত নাই
ইমাম সাহেবের হয়তো কোনো জবর হইতে পারে, ইমাম সাহেবে কইলেইতে পারেন। এর লাগে 70 ঘরের হামসায়া হইলে আমরা বাসি বাসি দেখবা 35 থেকে 40 ঘর আমরা টিফিন চালু করি না। আমরা কই না না সাফে দেওয়া লাগবো টিফিন, সাফে কিলা দিবা? এখন গরিব মানুষের দিব কিলা? আল্লাহ তারে গরিব বানাই লিছি, ইখান হইতা না। আমরার দেশে কিছু মানুষে কইনানি মেসাব টিফিন খাই নিছুন, টিফিন মেসাবে খাইনি, টিফিনের খানি খাইন খানি কোন যায়, টিফিনের খানি খাই। ও রাস্তার যদি কোনো মানুষ যদি আসে আখতা কইল আমি তোরা জরুরতে টয়লেটও যাইতাম, আসলাম টয়লেটও কইলে খেয়ে বাড়িতে এখন যা কয় ও সামনে মসজিদ আছে, মসজিদ টয়লেটের জায়গা নেই, কইনানি আমরা দেশের মানছি যাও গে মসজিদ আছে। এর অর্থ ইয়া থাকছে গিয়া মসজিদে যে টয়লেটের ব্যবস্থা আছে, পায়খানা ঘর যেখান আছে এখান বানাইয়া রাখছেন গ্রামের জরুরতর লাগিয়া, মিয়া সাবল লাগি, প্রতিবেশী হঠাৎ বাইরা কোনো মানুষ আসার লাগিয়া, যার জন্য বিশেষ করে একটা মসজিদও আছে গতিকে এখন মসজিদে যাও গিয়া। তবে মসজিদের মধ্যে পায়খানা করেন না, আলাদা ঘর আছে আমরার দেশ ওইটা প্রচলন বানাই লাইছি, যাও গি মসজিদ হইনি না। তবে টাউন ও শহর মসজিদ যেটা আছে, মসজিদ তো দেখবা গেলে কোনো সময় 2-3টা কামরা আছে পায়খানা ঘরের, এর মধ্যে দেখবা 3টা মানে বন্দি থালা মারা, একটা খোলা আছে। নিয়ম হয়েছে একটা খুলিয়া রাখতা, জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন হয়ে যাইতো জরুরত ছাড়তো। কোনো জায়গা দেখবা মসজিদ সারা তালা মারিয়া রাখি দিছেন, ব্যবস্থা নাই, এগুলো নিয়ম না, একটা খুলিয়া রাখা হইতো। যাই হোক আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আল্লাহর রসুলের জানাজার নামাজ খেয়ে পড়াইছিল বলে খেও ইমামতি করছেন না, রসুল্লাহর জানাজা একলা পড়া হয়েছে। এখানে জানা আছেন আপনার তো জান রসুল্লাহর জানাজার নামাজ খেয়ে ইমামতি করছেন না, ইলা দলিল নাই, কোনো আলিমে হইতে পারত না। রসুল্লাহরে প্রশ্ন করাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে হয়তো খাফন খেয়ে পরিধান করাইতো। রসুল্লাহ কইলা আহলে বয়ত আমার বংশরতা করবা, সুবহানাল্লাহ। জানাজা খেয়ে পড়াইব বলে না, খেয়ে পড়ান লাগতো না, তুমি তাই আমার গোসল খাফন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেবইব কবরের পাশে রাখি দিও। প্রথমে আসমান তাকি মালাইকা হল ফরিস্ত হলা সে আমার জানাজা করবা, তারপরে তুমি তাই একজন করিয়া আমার জানাজা করিও। আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী মানে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর পরে আমি আপনার কবরটা খুদিতাম, তার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর অপাতর পরে সেই আবু তালহা তার নিজ হাতে রাসূলুল্লাহর কবর শরীফ রে খুদিলাম। আমরার কবর 3জন নাম হয়, আমরার খবর 3জন নাম হয়। রসুল্লাহর কবর শরীফ রাখতে সময় 4জন আসলা, একজন হইলা হজরতে আলী আর একজন হইলা আব্বাস, আর আব্বাসর 2জন ছেলে আসলা সসম আর ফজল। এই 4জনে আল্লাহর রসুল রে কবর শরীফের মধ্যে রাখছেন। আমরার কবরের নিচে কোনো কিচ্ছু বিছাইয়া দেওয়া হয় না। যত বড় মন্ত্রী হোক, যত বড় আলিম সাহেব হোক, যত বড় অফিসার হোক, যত বড় পলিটিক্যাল লাইনের রাজনীতিবিদ মানুষ হোক, যত বড় ধনী হোক, মানুষ মারা যাবার পরে সারা কাফন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া থাকেন। কিন্তু রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। খেয়ে দিছেন বলে জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন। হজরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার কাছে এখন নাজরানি কাপড় আছে, নাজরান দেশের নাজরানি কাপড়, এই নইলা গিয়া রহমাতুল লিল আলামিন। তাই তো আমরার মতো সাধারণ নাই, নবীরে কিলারে মাটির মধ্যে রাখতাম। নবীর কবর শরীফের নিচে আমরা সারায় পরামর্শ করি কইয়া চলো আমার চাদর খান্তা বিছাইয়া দিলাই। আল্লাহর রসুলের কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান কবরের মধ্যে মইয়িতরে যখন রাখা হইব বাবা, আমরা হইলে একদিন কবরবাসী হইব। কিন্তু কবরের মধ্যে কোনোদিন এলাকার মধ্যে দেখলানি বলে আমরার গ্রামে একজন মাটি দিছি কবর তাকে উঠিয়া আইসন, কবর তাকে উঠিয়া মাটিত্রা ইলা কোনো মানুষে দেখছেন না, দেখাও সম্ভব নাই। সম্ভব নি কোন চাই? জি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা তান কেরামত আল্লাহ দিছিলাম, তাই মুজিজা দিছিলা। হযরত ঈসা নবীর
তে তাইন মরা মানুষ তুলিয়া তাইন মাথাইতে পারতা খবর তাকে ডাকিয়া হোক সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে একদিন এক বুড়ো মানুষ গিয়া কইলা, ও ঈসা দেখি যান তুমি মরা তুলিয়া মাথাইতে পারো, দেখি আমরা দেখাও। কইলা কোন খবর খোঁচাইন দেবা? পুরাতন একটা খবর দেখাইছ। তাইন গিয়া খবরকে দেখা শুরু করছন। ই খবর খে আছো উঠো, আমি ঈসা কইয়া। এক ডাক দিলা, দুই ডাক দিলা, নাই। 3 নম্বর ডাকো একজন মানুষ খবর তাকি উঠিছন। উঠার লগে লগে দেখেন থর থরাইয়া খালি খাফিতরা, চুল দাড়ি সারা সাদা। হজরতে ঈসা কইলা, আমি ঈসা ডাক দিছি, আমার নাম হইল ঈসা। তুমি খে খবর তাকি উঠিছ, তোমার নামটা খ। বলে আমার নাম হইয়া থাকছে গিয়া সাম। বলে বাপর নাম কিতা? বলে হজরতে নূহ। বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ 4 জন আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। ও সাম যে ব্যক্তি তাইন কবর তাকি উঠিছ। আচ্ছা রে বা সাম, তোমারে ডাকিলাম, কবর তাকি উঠিতে দেরি করলে কারণ কি? বলে ও ঈসা আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ি গেছে গিয়া, আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হইছি না, পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হইছে। বলে তোমার চুলদাড়ি তাকেনে ফাঁকিল? বলে একমাত্র কিয়ামতর খালি চিন্তায়। হজরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তাই কিয়ামতর চিন্তা করডাম। আচ্ছা রে বা সাম, কবরের মধ্যে কতদিন তাকি আছো কৌসান? বলে 400 বছর তাকি কবরের হালতে আমি আছি। আচ্ছা 400 বছরের মধ্যে কবরের মধ্যে আমার কৌসান কোনো আজাব সম্পর্কে একটু তুলিয়া ধরসাইন, কবরের হাল সম্পর্কে আমার কৌসান। ও সময় সামে উঠিয়া দি উত্তর দিলা, কইরা ও ঈসা 400 বছর তাকি আছি, কবরের মধ্যে কোনো আজাব বোধ পাইছি না, কিন্তু একটা কষ্ট পাইয়ার। বলে কোন কষ্ট? বলে আমি যেই দিন আমার মৌত হইছে, আজরাইলে টান মারিয়া আমার জানটা বাইর করিয়া নিসলা, নিতে সময় শরীর যে গাইলা হইসল, যে বেদনা হইসল, ও বেদনা ওখানে কখনো পর্যন্ত খবর কষ্ট পাইয়ার। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে তার শরীর বেদনা হয়, গাইলা হয়। হজরতে সামে কইত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট ভাইয়ার কবরের মধ্যে, কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাইয়ার না, অন্য কোনো কষ্ট ভাইয়ার না। এর লাগে কবরের আজাব ইগু আমরা বুঝি না। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন হাদিস শরীফ আইছে, ইনসান আর জিন্নাত ব্যতীত খেয়ে খাওয়া সম্ভব নাই। এখন কবরের আজাব দেখিয়ার না কেউ আমরা কইয়ার মনে আজাব উজাব নাই, মাটি দিছি আদায় পাইছি বলা নেন। এ আল্লাহর বান্দা আসামি হয়ে গেছেন গিয়া, কেইসর আসামি হইনানি মাঝে মাঝে, কেইসর আসামি হয়েছ। আসামি হইলে দেখুন জানি বনে ফিট ঘুরে না, লুকাইবার জায়গা মিলে না, খানো কোনবা পুলিশও ধরে নিব। ই মানুষিকু কিছু সোজা আসলো, আসামি হয়ে গেছে গিয়া, কবরিস্তানও গেছে গিয়া, কইছে কবরিস্তানও পুলিশ বেশ যাই না, মানুষও যাই না, হাসাও যাই না, কবরিস্তানও মানুষ যাইনি বাগানি, ইনু যাইন পড়াশোনা করা। গিয়া তার দশা খবর গর্ত পাইছে, গর্তর মধ্যে নিশ্চিন্তা কত সময় বসছে। কইলরে খালি আলিমক লেখন খবর আজাব, সাপ বিচ্ছু আর আগুন, কিচ্ছু বুঝবাই না। খবরের মধ্যে রইলাম, কিচ্ছু নাই। আর আখতা শুনে গুর 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 আওয়াজ, এখন গাড়ি আইছে, জিপ এখান আইছে, জীব তো পুলিশ তখন নানিবা উকি দিছে। আখতা পুলিশে দেখি লাইছন, পুলিশে মনে করছন ইনো কিকু লুকাইছে দেখি চাই, মনে হয় গো কোন আসামি হইতে পারে। পুলিশ আইসন আইয়া দেখুন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন, তারে বহুতটা জিজ্ঞাসা করছন, কিচ্ছু সে হয় না, কিচ্ছু হয় না। কারণ হে কইতো কি, হে তো আসামি তো বে মুইয়া বইরিস। পুলিশের মধ্যে আইলই গু মনে হয় পাগল ছাগল কি গু, গল্লা দি কয় ডান্ডা দিছন গাতর মধ্যে, আবার ফালাইয়া গেছন গিয়া, পাগল কইয়া ফালাইয়া গেছেন। হে বেটা গাতর থেকে উঠিয়ে গাঁত হাঁটি হাঁটি খোয়ার কি ধরনে ইটা আলিম হলে ডোর ডাকাই খবর কোনো আজাব উজাব নাই। এটা চূড়া বুধবাইছে, আংশিক চূড়া বলে কিতা বুধবাইছে, বলে খবরের গাত রইতে রইতে কোনো কিচ্ছু বুধবাইছি না। আখতা বুধবাইলাম গুর গুর আওয়াজ, এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা ছাইয়া দেখি খাকি ড্রেস লাগাইলিতা, মনে হয় ফরিস্তা আইয়া আমার কিছু জিকার করছেন, আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না। ডান্ডা কয়টা দিয়া গেছন গিয়া, ও চূড়া আজাব বইব একটা কি আর বেশি নাই, বুঝবাইছে। ও চূড়া ডান্ডা হয়ে গো খাইবা, আর কিচ্ছু নাই রে ভাই। ইতা বুঝি খবরের আজা, ইতা মানুষের আটি আটি কর, খবরের আজা ইতা বিলকুল হুদ্দা চাও। এর লাগিয়া বেটা কর হাসা কিচ্ছু বুঝবাইছি না, সাপ বিছা এটা কিচ্ছু নাই, ও চূড়া ডান্ডা হয়ে গো খালি আছে, ফিনিশিং বুঝাইছেন। ইতা বুঝিন খবরের আজা।
ওলাও মানুষ আসুন দুনিয়ায়, যার কারণে বিশেষ করিয়া কবরের আযাবটা মহাসত্য। এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিল আনিয়ার, আমরা কবর বন্ধা হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো ও মাটি দিয়া, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমরা যাইমো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সেই মাটির থাকি আমরা সারা একদিন বাহির হইম। বাহির হইম না ওইমো, মনে কোন দিন হইম? কিয়ামতের দিন। যার জন্য রাসূলুল্লাহর হাদিস, বাবা আমি তার মফহুমটা কইয়ার, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ যেই দিন ইন্তেকাল হয়ে গেছেন, তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতায়ে জানাজার শরীক হইলা। আল্লাহর রাসূলে সাআদের কবরের পাশে বসিয়া সাহাবায়ে কেরাম হকলারে কইলা, ও সাহাবী হকল, তুমি তার পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো, আমার সাআদ রে কবরে চাপা মারি দিছে। ইয়া রাসূলুল্লাহ, সাআদের জানাজা ৭০,০০০ ফেরেশতা শরীক হইলা, তারপরে কবরে চাপা মারি দিলে বলে, হ্যাঁ তুমি তান পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। প্রথম যুগে, প্রথম জমানায় যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা, তান এক ছেলে আর এক মেয়ে আসলা, এক ছেলে আর এক মেয়ে আসলা। মেয়েটা হঠাৎ একদিন মারা গেল, উপযুক্ত মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে মায় কইলা, আদেশ করলা, বাবারে তোমার বোনটা যেহেতু মারা গেছে, বোনটা নিয়া তুমি কবরস্থান কবর খুদিয়া বোনটা নিয়ে রাখি আসো। বাইয়া কি করছে, একজন বন্ধুরের সঙ্গে লইয়া কবরস্থান কবর কুদিছে, আর উপযুক্ত বইন্ডে নিয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় এইভাবে মাথাটা নুয়াইছে, পকেটটা কি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বুক বই পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগলো, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া। ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব, আমার বনির কবর রাখতে সময় একটা বই পড়ে গেছে, আমার বনির কবর, ওটা তুলিয়া আনতাম পারিনি, যাই যাচ্ছে নি বলে আনতে পারবা, তবে না আনাগান বালা। তুলিয়া আনতে পারবা, তবে না আনাগান বালা। জানাজার পরে ময়িতের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা খান বালা। খেয়ে দেখতে পারবা, জানাজার পরে ময়িতের মুখ দেখতে পারবা, আপন ছেলে আপন মেয়ে। মুহররিমাতর মধ্যে যারা আছেন, যে ১৪ জন সম্পর্কে আগর মৌলানা সাহেব আলোচনা করছেন। মেয়ে আইছে দূর দেশ থাকিয়া, আইয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে। আওলাদ আইছে বিদেশ থাকিয়া, আইয়া দেখছে বলে, মানে কি করছে বলে, বাবার জানাজা শেষ হয়ে গেছে, মুখ দেখতে পারবো, তবে না দেখা খান বালা। আল্লাহর রাসূলের হাদিস হইল, মানুষ মরণের পরে যখন জানাজা পড়াই যাইব, তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে। বাইয়ে কইল, তো সুযোগ আছে, তে যাই গিয়ে লইয়া বইনতে দেখি আইব। আবার কবরস্থানও গেছে গিয়া, মাটি সরাইছে। সরানির মাত্র যখন বাঁশ সরাইছে, দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া বাড়িত গিয়া কইল, মা গো, বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের দেখি আমি বড় ডরাইছি। ওগো মা, আমার বনির আমল সম্পর্কে একটু খোঁজাই। মা কইলা, বাবারে বুঝলাম না ব্যাপার, আমার মেয়েটার বড় বালা আমল আসলো, কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে, মা গো, খারাপ আমলটা দেখি আমারে খোঁজাই। বলে, বাবা তোমার মেয়ে নমাজ, আমার মেয়ে নমাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, সব কিচ্ছু করতো, কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই। একমাত্র আমার ফুড়ির মধ্যে একটা আদত আসলো, আমার মেয়েটা মানুষের ঘরের পিছিয়ে যাইতো, গিয়ে এখন কথা শুনতো, ও কথা এখন গিয়ে অন্য ঘরের কাছে গিয়ে কইতো, অন্য লোকের কাছে কইতো, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করত। হয়তো বাবারে, ও কারণে আমার মেয়েটারে আল্লাহ কবরের মধ্যে আগুন দিয়া জ্বালা। দেখো বাবা, চিন্তা করিয়া, মেয়েটার বাকি সব আমলগুলা বালা, কিন্তু একটা আমল খারাপ হওয়ার কারণে কবরের মধ্যে মানে জাহিরাতান আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য আল্লাহর বান্দাগণ কবরের মধ্যে যাবার পরে 4টা আমলে দেখা দিব। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষ কবরবাসী হয়ে যাইব, কবরের মধ্যে রাখা হইব, মাথার দিকে আসব কোরআন। যদি কোনো বান্দা জমিন কোরআন শরীফ যদি বেশি করিয়া যদি তিলাওয়াত করে,
কোরআনে আসিয়া কইব খবরদার কবর তুমি আমার বান্দার কষ্ট দিও না আমি তার আমল আইয়া কোরআন হাজিরি দিলাইছি সুবহানাল্লাহ ডাইন দিকে আসবো নামাজ এবং রোজা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি এই আমলটা ডাইন দিকে কবরের মধ্যে দেখা দেব বাম দিকে আসবো যাকাত এবং হজ যাদের উপর যাকাত মানে ফরজ হয়ে গেছে গিয়া হজ তাদের উপরে ফরজ হয়ে গেছে গিয়া এই আমলটা আইয়া কবরের বাম সাইডে দেখা দিব আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে হকির মিসকিনতারে আমরা সদকা খয়রাত করি মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খয়রাত করি এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা জান আমরা যেন সদকা খয়রাত করি এগুলা বিফলে যাইতো নাই একদিন না একদিন আমরা আর কবরের মধ্যে গিয়ে সেই আমলে দেখা দিব যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের হায়াত বাড়ে কয়েকটা আমলের দ্বারা একটা থাকছে কোনো মানুষে যদি সদকা খয়রাত যদি করিয়া থাকে আর 2 নম্বরে মানুষের জমিনে যদি বালা কোনো যদি কাম করিয়া থাকে বালা কাম করলে মানুষে মানে দোয়া দিব আপনার হায়াতর লাগিয়া আর যদি মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিস যদি খয়রাত করিয়া থাকে তার কারণে মানুষের হায়াত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা এক ভদ্রলোকে একদিন আমার গাড়িত কর হুজুর কিতা শুনলাম ওয়াজো না কিতা শুনলাম এক জায়গাত এক মানছি আমার কইল মানুষের নাবি গাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায় গো কিতা হাসানি বুঝবাইছেন নাবি গাইলে 100 বছর উপরে বাঁচা যায় দোয়াই আল্লাহ বাঁচিতে করে কোন নাবি গাইলি তো আমি বললাম না রে বা চাইছে যেন দলিল বানাইতে আমি খইতাম আর খাইলি তো হয়তো বা মানুষরে খোয়া শুরু করতাম আমি বলছি দোয়াই আল্লাহ নাউজুবিল্লাহ এটা আমি কোনোদিন শুনছি না রে বা ইটা পারে না এটা দোষ এটা গুনার কাজ নাবি আনতে হইলে তো মানুষের পেট কাটা লাগবে না কইছে মানুষের কথা কইছে মানুষের নাবি গাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায় বাঁচিতে করি স্যার নাবি গাইলে আমি কইলাম রে ভাই তা বিলকুল বেহুদা এটা আসলে কুফরি কাম এটা শিরকি কাম এটা যাইও না এটা বড় গুনার কাজ এটা কি গিয়ে কইছে এটা আমল করিও না মানুষের হায়াত বাড়ে নবীজি ফরমাইছেন বালা কাম করলে মসজিদ মাদ্রাসার মানুষের সাহায্য করলে মানুষের বালা কোনো ফাসনি করলে মানুষের দিল খুলিয়া দোয়া দিব সদকা করলে মানুষের হায়াত বাড়ে যেটা করতে তা করো এটা নাবি সাবি তাই বুঝবাইয়ার না বুঝবাইছেন যদি কইতাম আমি বুঝবাইতাম বিলয় শুনছি আমি ওলা আন্দাজিওয়ালা বলে খাইলাইস তে তো আল্লাহ দিস দলিল বনি গেছিল উপরে বুঝা উঠল না কইছাই ও বুঝাই তারা বাঁচিত করি খর নাবি খাই দিত খান থেকে তুকাইয়া কম আত্মার করেন বুঝাইছে আমরা দেশের মানছে এর লাগে আল্লাহ হেফাজত করক আপনার কাছে অনুরোধ হইল গিয়া প্রায় রাত্রি 11 ঘটি গেছে কার্যসূচি অনুযায়ী সময় শেষ আপনারা এখানে দেখছি উজু গড়িতরা মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন শুক্রিয়া কিন্তু উজু গড়ার জায়গাটা তেমন সুন্দর মতো হইছে না ওখান সুন্দর হইতো আমি আরজ করবো আপনাদের খেদমত দোয়ার আগে বাদ মাগরিব থেকে আলোচনার সেও দিছুন না যদি আপনারা বাকিও দিন লইমু ইনশাল্লাহ নগদও দিন লইমু অজু খানাখান বন্ত নমাজ পড়িবার আগে অজু করা হয় যে হানি দিয়া ওখানেও কিছু খাজ আছে আপনার কাছে আরজ হইল গিয়া আমি আরজ কর্ম ও 1000 করে যদি দেন ইনু সানিশাল এরিয়াত পয়সা আছে 5000 হারবা আচ্ছা 5000 জবর হয়ে যাব কিবা তো খেয়ার যদি পারেন 5000 আনাইলে নিম্নতম 1000 গুটে খা খেয়ে দিতে পারবা দেখি একজন ভাই মাশাআল্লাহ আপনার নাম কিতা খায়রুল ইসলাম সাইনুল নি মাশাআল্লাহ সাইনুল ভাই 1000 টাকা দিছেন আল্লাহ ওযু ফড়ার ওযুর জায়গার স্থানের মধ্যে আয় আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও হায়াত দরাজ ফরমাও তান মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ সৎকার বদৌলতে ভাইয়ের রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও আমিন 2 নম্বরে দেখি এক ভাই এক কথা খায়রুল ইসলাম একজনে দিছেন তান একজন শালা মারা গেছেন নগদ 500 টাকা আল্লাহ খায়রুল ইসলামর শালার রুহেরবার মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া দেও তান রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও 2 নম্বরে দেখি 1000 টাকা আমি সাইয়ার 1000 টাকা 2 নম্বর একজন ভাই হোক কাসান একজন সাবে হোক খে আব্দুল হাসিব নেন 2 নম্বরে আব্দুল হাসিব সাহেব দিবে 1000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে কাণ্ডে মাফ দেও রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাপর জিন্দগিরে দূর ফরমাও
ওয়াহিদ আহমদ ভাই দিলাইছেন 1000 আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ ওয়াহিদউদ্দিন সাবর মার খানদান বাবার খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দাও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ জেলা ওযুখানের মধ্যে সাহায্য করডা আল্লাহ ইতা বান্দা হলর দুনিয়া এবং আখিরাত হর গাটো সাহায্য খান্তা করিও আমিন ভাই আপনার নাম মুখতার হোসেন সাহেব দিবা 500 টাকা আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও মুখতার হোসেন সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মুখতার হোসেন সাহেবের বদৌলতে দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ আর কে দিতে বাবা দেখি দেখ 10 জন 12 কো 1000 টাকা আর 500 টাকা করে দেখো অসুবিধা নাই 1000 করে ইসন 3 জন 60 নম্বরে 1000 টাকা কোন সাবে কোন ভাইয়া দিতে পারবা দেখি কক্কা চাই 1000 টাকা যেন দিবা দোয়া করমু অজুর হালত অজুর জায়গার মধ্যে লাগতো বড় বালা জায়গা যতদিন অজু পড়ইব ততদিন সওয়াবের মালিক হইবা এই কক্কা চাই দেখি 1000 করে নাই নি আপনারা খনেওয়ালা টনটনি কক্কা চাই 1000 করিয়া দেখিছেন 10 জন সাপ চাইয়া 3 জন হইছে মাশাআল্লাহ 5000 মাননীয় শিহাবুদ্দিন সাহেব দিবা 5000 টাকা আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দেও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে আপনি দূর ফরমাও আয় আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও মুজিবুর রহমান সাহেব দিছেন 200 টাকা আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ মা বাপরে মাফ করে দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ করে দেও মাশাআল্লাহ যাই হোক দেখ আর খের হইছেন বাকি 5000 তে একজনে দিলাইছেন 5000 আর যদি একজন 12 বা 1000 নিচে 500 টনটনি হোক আপনারা আপনার হামসায়া আপনার মসজিদের অজুখান হইতো আলাউদ্দিন সাহেব 100 টাকা আলাইমিয়া আল্লাহ আলাইমিয়া সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ আর কে কে রইছেন বাকি হোক চাই দেখি খে দিবা আর 1000 করিয়া আর 5000 1000 যে দিবা জলদি করে দোয়া করিলেই মই ঠান্ডার মধ্যে আর কষ্ট দিতাম না আর কয়েকজনে বাহির চাই আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আপনার কাছে যে দোকান হাত বাড়াইছি আমরারে ভিখারি বানাইয়া গরিব বানাইয়া কোনো দিন মানুষের দুয়ার ভাড়া নিলাইও না আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জীবনে বহুত গুনাহ করছি স্বীকার করি আর ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ দেও বাকি জিন্দগি আপনার খাস বলে আমি করবার তৌফিক দেও আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মায়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ কত আছি এতিম বাবা নাই আজকে কবরের বাসিন্দা খেওয়াছন মাও নাই আজকে আমরা দুইজন হারাইয়া গরো আমরা জিন্দা আছি আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও আল্লাহ মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করে দেও ইয়া আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও আল্লাহ যারা বেমারি অবস্থায় আছেন আল্লাহ আপনার কুদরত দি তামামর বিমার খানাইন তারা আপনি শিফা দেও
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা যুবক হল বাড়ি ঘর ছাড়িয়া প্রবাসী আছেন আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা দেশ চাকরি নকরি নাই ইয়া আল্লাহ বেকার অবস্থায় ঘোরাঘুরি করডা আল্লাহ তা যুবকগুলোর রুজি রোজগার সন্ধান মিলাইয়া দেও যারা আমরা ছেলেরা কিছু রাস্তাঘাটে চলিয়া মদ ড্রাগস এইভাবে নেশাজক দ্রব্য জিনিসের উপরে লিপ্ত হয়ে গেছেন আল্লাহ তা বাইন তোরে আপনি বুড়া রাস্তার তাকে ঘুরাইয়া আনো ইয়া আল্লাহ আমরার মুসলমানরা ওলাদ দগলরে মধুরি গাঞ্জুরি সুদুরি বানাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনী মা বইন খলরে মাফ করি দেও আল্লাহ সামনে পরীক্ষা দিতে যেতে দোয়া চাইন আল্লাহ ছেলেরা মেয়েরা আল্লাহ তা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও বিশেষ করে আপনার বন্ধ আগলরে খোয়ার লগে লগে ৫,০০০ ২,০০০ ১,০০০ ৫০০ ১০০ দিয়া আল্লাহ ওয়াজুখানাত মসজিদের এরিয়ার ভিতরে সাহায্য করছেন মসজিদের ওয়াসিলায় আল্লাহ আপনার বন্ধ আগলর সৎকার বিনিময়ে তাদের রুজিকরে কুশাদা করিয়া দেও গরিবী হালতরে আপনি দূর ফরমাও যাদের সম্পদ দিছো আরো সম্পদশালী বানাইয়া দেও ইয়া আল্লাহ মৌলানা আব্দুল হামিদ সাহেব আল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল হয়েছেন ইয়া আল্লাহ আওলা দেখলে বড় সুন্দর করে মেহমান নওয়াজি করছেন ইয়া আল্লাহ আল্লাহ সৎকা করছেন ৫,০০০ টাকা ইয়া আল্লাহ সৎকার বদৌলতে মেহমানদারির খাতিরে আল্লাহ খাস করে তানতানোর বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও যে মা জমিন আসন বাকি হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভারতবর্ষে বাস করে শান্তিতে আমরা বসবাস করার তৌফিক এনায়েত ফরমাও বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই আল্লাহ আল্লাহ আমরা মুসলমান হইলাম করে জায়গায় জায়গায় মায়ের খাইতাম নি খালি ইয়া আল্লাহ আল্লাহ আবার রহমান রহিমিন আল্লাহ গোটা বিশ্বের মধ্যে আপনি শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ কইছেন সূরা রহমান ইউরসালু আলাইকুম ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ও ইনসান আর জিন্নাত দেখিছেন তুমি তাই আমার এই যে পৃথিবী দুনিয়া যেটা সৃষ্টি করছি দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে দুনিয়ার বাড়া গিয়ে তুমি তাই দেখাও দুনিয়ার কোনো বাড়া বড় বিজ্ঞান সায়েন্টিস্ট ইলা আইজ পর্যন্ত জন্মিশন্যার জন্মিতাও নাই দুনিয়ার যেন বাড়া গিয়া দেখাইতা ইলা খেয়র ক্ষমতা হইতো না আল্লাহ কইতে দেখি দেখাও সেন দুনিয়ার বাড়া গিয়া তোমার তানোর যদি ক্ষমতা থাকে এর লাগি ইনো আমরা যত আছি খেয়রর জিন্দেগি ৬০ খেয়রর ৮০ খেয়রর ৪০ খেয়রর ২০ খেয়রর ৩০ কিন্তু মৌত কোন সময় এটা খেয়ে হওয়া সম্ভব নয় সম্ভব নি কোন যায় সম্ভব নয় ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই খাবে দেখলা আল্লাহর রসুল ডে রসুল্লাহ ৫টা আঙ্গুল দেখাইছেন আত দেখাইছেন তান মনে আইল রসুল্লাহ ৫ আঙ্গুল দেখাইছেন কিতার লাগি মনে হয় ৫ দিন পরে মরে দিতাম না কিতা না ৫ ঘন্টা পরে না ৫ বছর পরে এর অর্থ কিতা খাবার তাবিরর লাগি বড় ধরনের এক বুজুর্গর কাছে পৌঁছাইছন বলে গিয়া কইও আমি ওলা খাপ দেখছি যে খবরি গেছন খাপিগুলো গিয়া ও ব্যক্তির কাছে গিয়ে খাপ কইবার আগে কইলা আপনার নাম কইছেন না কইছেন এক ব্যক্তিওয়ালা খাপ দেখছন তানরে রসুল্লাহ ৫টা আঙ্গুল দেখাইছ মানে ৫ আত্মর ৫টা আঙ্গুল দেখাইছ অগুর তাবির কিতা যে ব্যক্তি খাবর বিচারত তাবির খনেওয়ালা আসলা তাই উঠিয়া কইলা ই খাবিগু দেখলে একমাত্র ইমাম শাফিয়ে দেখছ সুবহানাল্লাহ হেন জানুন ইনকে নাম তো কইছেন না গিয়া কইও তাই ডরাইতা না ৫ আঙ্গুলের অর্থ হইল গিয়া আল্লাহর তো ৫টা জিনিস এটা খেয়েও দুনিয়া তার হইতে পারত না এই ৫টা জিনিস আল্লাহর কাছে রয়েছে ১ নম্বরে হায়াত ২ নম্বর হইল মৌত কীভাবে হইব ৩ নম্বরে রিজেক আমি যে ঘরে খাইয়া আইছি জানছিলাম নি আজকে ১৬ তারিখ ২০২৪ ও বাড়ি আমার রিজেক না রিজেক ৪ নম্বর হইল মার গর্বে ছেলে না মেয়ে আর ৫ নম্বরে মেঘ কোন সময় হইব এই ৫টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে খেয়েও হওয়া সম্ভব না প্রশ্ন জাগে খেয়ে কইতে পারেন
মেঘ তো খোয়া যায়, বিজ্ঞান হলে কইলেন, আবহাওয়ার দফতরে কইলেন, এটা কইন দিব কোন সময় সঠিক টাইম হইতে পারেন না। দ্বিতীয় নম্বর হইছে মার গর্ভে সন্তান উন্নতমান মেশিনের সাহায্যে খোয়া যায়, যে ছেলে না মেয়ে কোন সময় হয় সন্তান পুরা মার গর্ভে পুরা হওয়ার পরে, এর আগে ছোটোবেলা হইতে পারবানি ছেলে না মেয়ে খেয়ের পক্ষে হওয়া সম্ভব নয়। ফার্স্টটা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে, যার জন্য রসুল্লাহ সাহাবায়ে কেরামগলের কইতাও, সাহাবি হল তুমি তাই মৌতের কথারে স্মরণ করিও, ইয়াদ করিও, যত বেশি মৌত্রে ডরাইবাই, যত বেশি মৌত্রে ইয়াদ করবাই, তত মানুষে আল্লাহর কাছে নাফরমানি কাছ থাকি গুনার থাকি বাঁচিব। দিল আইবরে আমি তো একদিন মরার পরে কি হাল হইব আমার। আর যত সময় পর্যন্ত মৌতর কথা মানুষের ইয়াদ হইত নাই, অত সময় মানুষে গুনার কাজ, বুয়া কাজ, আল্লাহর নাফরমানি কাজ করতে মানুষ কোনো দ্বিধাবোধ করতো না। ও আল্লাহর রসুলের মৌত সম্পর্কে সাহাবায়ে কেরামগলরে অনেক নসিহত করছেন আল্লাহর রসুলে।